ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে আমি তুষার পান্ডে তোমাদের স্বাগত জানাই। দেখো আমরা আজকে যে টাইপের অঙ্কটা করব, যে চক্রবৃদ্ধি সুদের একটা যে অঙ্কগুলো থাকে সেই টাইপে আমাদের একটা বড় প্রবলেম থাকে, টাইমের প্রবলেম থাকে, যে কত সময়ের মধ্যে অঙ্কটা করলাম। তো আজকে একটা একদম দুটো বেস্ট ট্রিক্স আমি তোমাদের শেখাবো, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় এবং সুদের হার যদি বের করতে বলে, দেখবে যে বিভিন্ন টাইপের অঙ্ক থাকে যেগুলো আমি প্রবলেমগুলো তোমাদের করাবো, যে এত সময়ে এত গুণ হয়, কত সময়ে এত গুণ হচ্ছে, আবার এই গুণ দেওয়া মানে এত টাইম, হাউ মেনি টাইমস, এই যে গুণ দেওয়া যে অঙ্কগুলো, এখানে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর চাইবে। অনেক সময় তোমাদের সময় বের করতে বলতে পারে, সময় বের করতে বলতে পারে যে টি ইকুয়াল টু কত, বোঝা গেল ব্যাপারটা? হয় কি চাইবে সময়, আর আরেকটা বের করতে বলতে পারে সুদের হার। সুদের হার, এই সুদের হার মানে কি? বার্ষিক সুদের হার। এটা কি? বার্ষিক সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। ওকে, বার্ষিক সুদের হার, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, রেট অফ ইন্টারেস্ট। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন থাকে, যে যে প্রবলেমগুলো দেখো আমি পরপর তোমাদের দিয়েছি, যে এই টাইপের অঙ্কে কিভাবে একদম দেখেই ঝটপট আমরা উত্তর বলতে পারি, সেই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো একদম বেস্ট ওয়েতে। ওকে, চলো আমরা অঙ্কের দিকে সরাসরি চলে যাই এবং যা বলার দরকার আমি ওখানে বলে দেবো। তাহলে আমি তোমাদেরকে প্রথমে কি বললাম, যে অঙ্ক যখন আমরা পড়বো তখনই বুঝতে পারবো যে অঙ্কে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি এবং কি অঙ্কের মধ্যে দেওয়া আছে। চলো, এক দিকের অঙ্কে কি বলছে দেখো, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে আমি তোমাদের কি বললাম, প্রশ্ন কোশ্চেন কি থাকবে, হয় তোমাকে বলবে যে টি ইকুয়াল টু কত, অথবা কি বলবে ওর আর ইকুয়াল টু কত। মানে হয় তোমাকে সময় বের করতে বলবে, না হলে বার্ষিক সুদের হার বের করতে বলবে। কিভাবে অঙ্কটা চিনবে দেখো, যে কত গুণ সুদে আসলে আসলে 4 গুণ হবে। দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, কোনো আসল 2 বছরে, মানে সময় দেওয়া রয়েছে, আর কি কত গুণ, এই যে গুণ দেওয়া যে অঙ্কগুলো, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যে আমরা উত্তরে হয় চাইবে সুদের হার কত, আর না হলে সময় চাইবে। ওকে, তাহলে তোমরা মনে রাখবে যে যখন সুদের হার চাইবে, এই যখন আর প্রশ্নে চাইবে, এটা যখন চাইবে, তখন আমরা কি করব, এই যত গুণ বলে দেওয়া থাকবে, এখানে কত গুণ বলে দেওয়া আছে, 4 গুণ বলে দেওয়া আছে, তাহলে এই 4কে আমরা এমন ভাবে সাজাবো তার পাওয়ার জন্য, এই সময় যেটা দেওয়া থাকবে সেই সময়টা কি হবে, পাওয়ার বা ঘাত করে দেবো আমরা, পাওয়ার বা ঘাত। ওকে, যেমন কি এখানে কত গুণ, 4 গুণ, তাহলে 4 গুণ মানে কত, 4। এই 4কে আমরা কিভাবে সাজাতে পারি, 2 স্কোয়ার হিসাবে সাজাতে পারি। এটাকে 4কে কিভাবে সাজাতে পারি, 2 স্কোয়ার। কেন স্কোয়ার করলাম দেখো, তার কারণটা দেখো, যে স্কোয়ার করলাম এই কারণে যে এখানে 2 বছর বলে দিয়েছে, এই বছর যা হবে সেটাকে আমরা পাওয়ার বানিয়ে নেব এখান থেকে। তাহলে এখানে বেস মান কত আছে, বেস মানে এখানে দেখো 2 আছে, 2 থেকে 1 কমিয়ে দাও, 1 কমানো মানে কত, 1 মানে কত, 100%। তাহলে এই বেস ভ্যালু যা হবে তার থেকে আমরা 1 কমিয়ে দেবো। এর কারণ কি হয় সেটা আমি যখন চ্যাপ্টার তোমাদের করাবো তখন ডিটেলস সেগুলো বুঝিয়ে দেবো। বাট এই যত রকমের এরকম অঙ্ক রয়েছে সব দেখো এই একই প্রসেসে আমরা করতে পারবো। তাহলে এটা ইকুয়াল টু আমরা কত আনসার বলতে পারি, কত 100% বলতে পারি। ওকে, ঠিক দেখো, তাহলে এখানে প্রশ্ন কি, যদি তোমাকে এখানে বলা হতো যে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে 4 গুণ না বলে, যে 2 বছরে যদি বলতো যে 16 গুণ হবে, তাহলে এই 16 গুণকে আমরা কি করতাম, 4 গুণ না বলে 16 গুণকে আমরা 4 স্কোয়ার করতাম। মানে এই পাওয়ার যা, এটা বছরের মানে সমান করতে হবে তোমাকে। ওকে, তখন এই 4 মানে কত হতো, 4 মানে তখন 1 কমিয়ে দিয়ে কত হতো, 3। 3 মানে কত, 300% আনসার হয়ে গেল। বোঝা গেল? ঠিক দেখো, তার পরের অঙ্কটা দেখো এখান থেকে। তাহলে পরের অঙ্কে কি বলছে, এখানে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে। দেখো একই টাইপের কি বলছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে। কোনো আসল 3 বছরে 8 গুণ হবে, এখানে কত বছর বলতে বলে দিয়েছে, 3 বছরে 8 গুণ হবে। তাহলে এই 8কে আমরা কিভাবে সাজাবো, বছরের সংখ্যা, এটাকে পাওয়ার বানিয়ে নেবো, এটাকে কি করবো আমরা, পাওয়ার তৈরি করবো বা ঘাত। তাহলে এখানে এটাকে আমরা করলাম, দেখো 2 এর পাওয়ার কত, 3। ঠিক আছে, তাহলে কারণ এই 3 বছরের সংখ্যা যেটা, সেটা যেন পাওয়ারের সমান হয়, এইভাবে আমরা সাজিয়ে নেবো ক্ষেত্রে। তাহলে এখানে বেস ভ্যালু কত হচ্ছে 2, তার থেকে 1 কম মানে কত, 100% আনসার হয়ে গেল। যদি তোমাকে 3 বছরে এখানে আমরা 8 গুণ না বলে, যদি আমি 3 বছরে এখান থেকে যদি বলা হতো যে 64 গুণ হয়, ধরো আমি বলে দিলাম বোঝানোর জন্য, যেটা কত বললাম, 64 গুণ বলে দিলাম, কত, 64 গুণ। তখন এই 64কে আমরা কিভাবে সাজাতাম, 64কে আমরা তখন 4 কিউব করতাম। যদি এখানে 8 গুণ না বলে যদি বলতো কি 64 গুণ যদি বলতো, তাহলে 64কে আমরা কি করতাম, 4 কিউব। কেন, দেখো এই যে পাওয়ার 3 বছর যা,
সেটাকে আমরা কি পাওয়ারের সমান বানাচ্ছি, 3 এটা। বেস ভ্যালু কত 4, তার থেকে 1 কমিয়ে দাও 3, 3 মানে আনসার ইকুয়াল টু কত হচ্ছে, আনসার ইকুয়াল টু কত 300%। ওকে, 300% আমরা এখান থেকে আনসার করব। এর কারণ কি, যখন চক্রবৃদ্ধি সুদ আমি একদম ফুল কনসেপ্ট দিয়ে একদম A to Z বুঝিয়ে যখন করব, তখন ডিটেলস বলে দেবো যে কেন এরকম ভাবে হয়। ওকে, কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো চট করে পরীক্ষার সময় এরকম ভাবেই করে নেব। চলো আবার পরেরটা দেখি আমরা। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে দুগুণ হলে কত বছরে 16 গুণ হবে। দেখো এই যে দুটো অঙ্ক আমরা করলাম, খেয়াল করো এই দুটো অঙ্কের মধ্যে যে আমাদের কি উত্তর চেয়েছে, এখানে দেখো সুদের হার চেয়েছে, এখানে কি দুটো প্রশ্নেই উত্তর চেয়েছে যে সুদের হার কত, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, মানে এখানে আর উত্তরে চেয়েছে আর ইকুয়াল টু কত। দেখো ঠিক তার পরেরটাও দেখো, এখান থেকে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, মানে কত আর এর ভ্যালুটা চেয়েছে, তাই না, আর ইকুয়াল টু। তাহলে আর হলে তখন আমরা এই প্রসেসে করব। আরেকটা এই যে কত গুণ হয়, এত গুণ তত গুণ যত গুণই বলুক না কেন, হয় উত্তরে সুদের হার চাইবে, না হলে কত সময় এটা উত্তরে চাইবে। দেখো ঠিক তার পরের অঙ্কটা কত সময় সেটা উত্তরে চেয়েছে, যে কত বছরে, এই যে কত বছরে সেটা কত গুণ হবে, এবার 64 গুণ বলে দিয়েছে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রতিনিয়ত মূলধনের পরিমাণ চেঞ্জ হয়, মানে সুদ আর আসল যোগ হয়ে যার উপর পরবর্তীতে সুদ বসবে সেই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে দ্বিগুণ হয় বলে দিয়েছে। ধরো তোমার কাছে 1 টাকা আছে, তাকে দ্বিগুণ হলে কত টাকা হবে, 2 টাকা হবে। 4 গুণ হলে কত টাকা হবে, এর আবার দ্বিগুণ হলে কত টাকা হবে, 4 টাকা হবে। মানে 1 টাকা দ্বিগুণ হয়ে 2 টাকা হলো, 2 টাকা দ্বিগুণ হয়ে 4 টাকা হলো, 4 টাকা দ্বিগুণ হয়ে কত 8 টাকা হলো। তাহলে দেখো তোমরা খেয়াল করবে যে দ্বিগুণ হতে কত সময় লাগে। তাহলে এখান থেকে বলে দিয়েছে দেখো যে দ্বিগুণ হতে সময় লাগে কত, 3 বছর। মানে এই দ্বিগুণ হতে সময় লাগে কত, 3 বছর সময় লাগে, 3 বছর, মানে দ্বিগুণ হতে 3 বছর সময় লাগে। তাহলে এই দ্বিগুণ হওয়ার সময়কে প্রশ্নে কত গুণ চেয়েছে, যে কত বছরে এটা 64 গুণ হবে। তাহলে 64 গুণ করতে গেলে দেখো, তাহলে আমরা 64 গুণ যদি করতে যাই, তাহলে 8 এর ডাবল করলে কত হলো, 16 হলো, 16 ডাবল কত 32, 32 এর ডাবল কত 64। তাহলে মোট কটা স্টেপ পেলাম আমরা, দেখো মোট স্টেপ সংখ্যা পেলাম আমরা এখান থেকে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখো মোট 6টা স্টেপ পেলাম আমরা। তাহলে এর সঙ্গে 6 গুণ করে দাও, 1 2 3 4 5 6, মানে 6টা স্টেপ পেলাম না, 6 গুণ। দ্বিগুণ হওয়ার সময়কে উত্তরে যত গুণ চাইবে তার জন্য যতগুলো স্টেপ পাবো সেই মান দিয়ে আমরা গুণ করে দেবো। তো এখানে কত হচ্ছে, 3 6 কত 18 বছর। এবং এটা কিন্তু তোমরা একদম মুখে মুখে উত্তর করতে পারবে, কোনো অসুবিধা নেই। কারণ তুমি যখন এটাকে শিখে যাবে তখন এটাকে এরকম ভাবে করতে পারো যে দ্বিগুণ হওয়ার সময় যেহেতু বলছে এই 64 গুণ, যেটা এটাকে 2 টু দি পাওয়ার 6 করে দাও। যদি পাওয়ার হিসেবে এরকম ভাবে তোমাদের কনসেপ্ট থাকে, তাহলে 2 এর পাওয়ার কত 6, তাহলে এই 2 এর পাওয়ার যে 6 তাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, 3 গুণ 6 মানে কত 18 বছর। এরকম ভাবে পরীক্ষার সময় করা যায় যদি তোমার কনসেপ্ট থাকে। আর না হলে কি হবে, পর পর সাজিয়ে নেবে, না হলে যত গুণ বলবে তাকে 2 এর পাওয়ার হিসেবে তুমি সাজিয়ে নাও। ওকে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো একই টাইপের আরেকটা অঙ্ক রয়েছে যে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ হওয়ার সময় কত, এখানে দ্বিগুণ হওয়ার সময় দেখো 5 বছর, 5 বছরে দ্বিগুণ হচ্ছে কত বছরে, টাইম টি ইকুয়াল টু চেয়েছে, কত বছর চেয়েছে, আগের অঙ্কেও টাইম চেয়েছিল কত বছর, সেটি 32 গুণ হবে। তাহলে এখানে দ্বিগুণ 32 গুণ, মানে আমরা দেখো 2 এর পাওয়ার কত জানি, 32 গুণ মানে আমরা 2 এর পাওয়ার জানি কত 5। ওকে, তাহলে দ্বিগুণ হতে কত সময় লাগে, দ্বিগুণ হতে 5 বছর সময় লাগে। তাহলে আমরা এই পাওয়ার কত 5 পেয়েছি, 5 ইন্টু 5 করলে আমরা বলতে পারবো কত 25 বছর। তাহলে কত হবে, 25 বছর হবে, 25 বছর সময় লাগবে। ওকে, তাহলে যদি আমরা সেই আগের মতো সাজিয়ে করতাম, তাহলে কি যে 1 টাকা কত হচ্ছে, দ্বিগুণ হলে 2 টাকা হতো, 2 টাকা দ্বিগুণ হলে 4 টাকা হবে, 4 টাকা দ্বিগুণ হলে 8 টাকা হবে, 8 এর ডাবল কত 16, 16 ডাবল কত 32। তাহলে এখান থেকে দেখো আমরা কটা স্টেপ পেলাম, এখান থেকে আমরা স্টেপ পেলাম 1 2 3 4 5। তাহলে দ্বিগুণ হওয়ার সময় কত, 5 বছর দ্বিগুণ হচ্ছে, এই 5 বছরের দ্বিগুণ হচ্ছে, স্টেপ 5টা, 5 দিয়ে গুণ করে দাও, ইকুয়াল টু কত 25 বছর। ওকে, আর তুমি যদি পাওয়ার হিসেবে সাজিয়ে নিতে পারো, তাহলে এই পাওয়ারকে আমরা কত 25 দিয়ে গুণ করে দিলাম, একবারে কত হয়ে গেল, এই 5 দিয়ে গুণ করলাম, একবারে 25 হয়ে গেল। তাহলে এরকম ভাবে আমরা খুব শর্ট ট্রিক্সে এবং খুব কম সময়ে অঙ্ক নামাতে পারবো, যেটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো পরের অঙ্কটা দেখি আমি, একদম সেম টাইপের অঙ্ক। দেখো পরপর 5-এ কি বলছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে 8 গুণ হয়। ডাইরেক্ট দেখো এবার দ্বিগুণ, 15 বছরে 8 গুণ হয়, সরি 15 বছরে কত 8 গুণ হয়, মানে ডাইরেক্ট কিন্তু দ্বিগুণ বলেনি,
তাহলে আগে আমাদের দ্বিগুণ হওয়ার সময় খুঁজতে হবে আগে। তাহলে এখান থেকে দেখো 1 টাকা দ্বিগুণ হতে গেলে ডাবল 2 টাকা হয়ে যাচ্ছে, এর ডাবল মানে দ্বিগুণ হতে গেলে আবার 4 টাকা হচ্ছে, তার ডাবল কত 8 গুণ। তাহলে এই 8 গুণের জন্য দেখো আমরা একটা দুটো তিনটা স্টেপ পেলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে দ্বিগুণ হওয়ার সময় বের করতে হবে। তাহলে এই 8কে আমরা সরি 8 বলছি কেন, এখানে 15 হবে। দেখো এই 15কে আমরা কি করব, 15কে আমরা তাহলে প্রথমে এই তিনটে স্টেপের ভ্যালু মানে 1 2 3 এই তিনটে স্টেপের ভ্যালু কত 15। তাহলে দ্বিগুণ হওয়ার সময় মানে 1 স্টেপ, তাহলে সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিলাম, দ্বিগুণ হওয়ার সময় হয়ে গেল। একে কত দিয়ে গুণ করবো, উত্তর দেখো কত গুণ চেয়েছে, কত বছরে সেটি ও দ্বিগুণটাই চেয়েছে উত্তর, দেখো আর কিছুই চায়নি এখানে, উত্তরে কি চেয়েছে দ্বিগুণটাই চেয়েছে, উত্তরটা দেখো দ্বিগুণটাই চেয়েছে। ডাইরেক্ট ভাগ করে দাও এটাকে, তাহলে ভাগ করলে কত হচ্ছে এটা 5, তাহলে আনসার কত হয়ে গেল 5 হয়ে গেল। ঠিক আছে, মানে এবার দেখো 8 গুণ হয় এত বছরে, দ্বিগুণ হয় কত বছর, মানে উল্টো করে বলে দিয়েছে। তাহলে এখানে যতগুলো স্টেপ পেলাম ততগুলো স্টেপ দিয়ে আমরা ভাগ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো এটা আমরা কি কোশ্চেন, এখান থেকে আমি তোমাদের একটু আগে কি বললাম, এই যে এত বছরে এত গুণ, এই গুণ দেওয়া, এই ভাষাটা খেয়াল করো যে কত গুণ, এই গুণ দেওয়া যে টাইপের অঙ্ক থাকবে তাহলে উত্তর কি চাইবে, হয় টি ইকুয়াল টু কত চাইবে, নাহলে কত আর ইকুয়াল টু কত চাইবে। ওকে, আর ইকুয়াল টু কত চাইবে, এই দুটোর মধ্যে একটা চাইবে, তোমরা এটা খেয়াল করবে। চলো পরেরটা কি বলছে দেখি আমরা। পরেরটা বলছে দেখো বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে 64 গুণ হয়। তাহলে এখানে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে মানে আর ইকুয়াল টু চেয়েছে, কোশ্চেন মার্ক কি, আর ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে আর ইকুয়াল টু যখন কোশ্চেন মার্ক থাকবে, আমি আগেই বলে দিয়েছি তোমাদের, এই যত গুণ বলবে তাকে আমরা কিভাবে সাজাবো, বছর কত রয়েছে 2, 2 মানে তাহলে পাওয়ার আমাকে কত করতে হবে 2 করতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি কত 8 স্কোয়ার বলতে পারি আমরা, 8 স্কোয়ার বলতে পারি। কেন, কারণ দেখো এইটাকে তোমাকে ম্যাচ করতে হবে, এই 2 বছরের সঙ্গে এটা ম্যাচ করতে হবে। তাহলে এখানে বেস ভ্যালু কত, বেস ভ্যালু এখানে কত রয়েছে 8, তাহলে 8 এর থেকে আমরা 1 কমিয়ে দেবো, তাহলে 1 কমিয়ে দেওয়া মানে কত 7, মানে এর থেকে আমরা বলবো কত 700% হয়ে গেল। তাহলে কত বছরে সেটি কত 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 চক্রবৃদ্ধি সুদের হারে 700% চক্রবৃদ্ধি সুদের হারে, সেটা কি হবে 64 গুণ হয়ে যাবে 2 বছরে। ওকে, তাহলে এই অঙ্ক কিন্তু তুমি দেখেই উত্তর একদম ঝটপট করে দেবে, না হলে কিন্তু তোমার সেই ফর্মুলা বসানো না তেনা অনেক সময় লাগবে, ওগুলো করতে যাবে না। চলো পরের অঙ্কটা দেখি আমরা। 7 দাগে কি বলছে দেখো, সেই একই টাইপের বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 125 গুণ হবে, 125 গুণ, তাহলে 125 গুণ বছর কত রয়েছে, এখানে 3 বছর রয়েছে, তাহলে 125 কে আমরা কিভাবে সাজাবো 5 কিউব করে দেবো আমরা, 5 কিউব। কেন, কারণ কি দেখো 3 বছর আর 5 কিউব মানে 3, এর সঙ্গে আমরা ম্যাচ করে রাখবো। তাহলে এখানে বেস ভ্যালু কত আছে 5, তাহলে আনসার ইকুয়াল টু কত হবে, তার থেকে 1 কমিয়ে দাও, 5 এর থেকে 1 কমালে কত হয় 4, 4 মানে কত 400% আনসার হয়ে গেল। ওকে, ঝটপট দেখে উত্তর করে দেবো আমরা। চলো নেক্সট অঙ্কে দেখি আমরা। তারপরে কি বলছে দেখো, কোনো আসলে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে দ্বিগুণ হচ্ছে 5 বছরে, তাহলে কত বছরে চেয়েছে, মানে এবার টি ইকুয়াল টু চেয়েছে, মানে সময় চেয়েছে। দেখো উত্তরে কি চেয়েছে সময়, টি ইকুয়াল টু সময় চেয়েছে, কত বছর সেটি 16 গুণ হবে। তাহলে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 5 এই 16কে যখন আমরা পাওয়ার হিসেবে সাজাবো 2 এর পাওয়ার কত হয়, 2 এর পাওয়ার 4 বলতে পারি। তাহলে তুমি যদি কনসেপ্টটা ঠিক করতে পারো, তাহলে এই 4 কে আমরা কত দিয়ে গুণ করবো, কত বছর দ্বিগুণ হচ্ছে 5 বছর, তাহলে একে গুণ করে দিলে আমরা কত পেয়ে যাব 4 × 5 মানে কত বলতে পারি আমরা 20 বছর উত্তর বলতে পারি। ওকে, 20 বছর। কিন্তু তুমি যদি নর্মাল ভাবে করো তাহলে কি হচ্ছে দেখো, নর্মাল ভাবে মানে পরপর সাজিয়ে, তাহলে 1 টাকা দ্বিগুণ হচ্ছে 2, 2 কত হচ্ছে 4, 4 কত 8, 8 কত 16। কটা স্টেপ পেলে 1 2 3 4টে স্টেপ পেলে, তার মানে আমরা কত দ্বিগুণ হওয়ার সময় কত 5, দ্বিগুণ হওয়ার সময় কত, দ্বিগুণ হওয়ার সময় দেখো 5, একে গুণ করবো কত 4টে স্টেপ দিয়ে গুণ করবো আমরা, তাহলে উত্তর কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম আনসার। ঠিক আছে, এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কত কম সময় আমরা করতে পারি, কারণ এই চক্রবৃদ্ধি সুদ নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়। আমি যখন চ্যাপ্টার করাবো একদম ফুল কনসেপ্ট দিয়ে A to Z কেন হলো কিভাবে হলো সবকিছু বলে দেবো, এবং ইচ অ্যান্ড এভরি অঙ্ক তোমরা এরকম ভাবে কনসেপ্ট থেকেই পাবে। কোনো ফর্মুলা ইউজ করবো না আমরা, যে P সমান সমান যে P ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ার T, এটা ইকুয়াল টু যে টোটাল অ্যামাউন্ট, এটা ইকুয়াল টু যে টোটাল অ্যামাউন্ট, এই ফর্মুলাটাকে টোটালি আমরা আউট করে দেবো, এটা বাদ দিয়ে আমরা সব অঙ্ক করবো। ওকে, কারণ তোমরা দেখো এখানে ক্যালকুলেশনে কিন্তু ভীষণ একটা প্রবলেমে পড়তে হয় তোমাদের।
চক্রবৃদ্ধি সুদ, এবং তোমাদের মানে এটা নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখে আমরা একটা প্রবলেম থাকে। তো তার ফলে আমি যেভাবে করাই এবং আমার স্টুডেন্ট যারা রয়েছে আশা করি তাদের প্রবলেম হয় না, বা যারা এগুলো ফলো করবে কোনো অসুবিধা হবে না এবং সময়টাও বেঁচে যাবে। চলো পরেরটা দেখি। কোন আসলে একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে 8 গুণ হয় কত বছরে? দেখো 12 বছরে কত গুণ হচ্ছে? 8 গুণ। তাহলে প্রশ্ন চেয়েছে কত বছরে, মানে টি ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কত বছরে সেটি 64 গুণ হবে। তাহলে 12 বছরে 8 গুণ হচ্ছে, তাহলে দেখো 1 টাকা দ্বিগুণ হয়ে 2 টাকা হলো, 2 টাকা দ্বিগুণ হয়ে 4 টাকা হলো, 4 টাকা দ্বিগুণ হয়ে 8 টাকা হলো। তাহলে এখানে কটা স্টেপ পেলাম আমরা? এখানে স্টেপ পেলাম, দেখো 3টে স্টেপ পেলাম আমরা এখান থেকে। তাহলে 3টে স্টেপ মানে তার জন্য কত? 12 বছর সময় লাগে। তাহলে এই 12কে আমরা ভাগ করে দেবো কত? 3 দিয়ে ভাগ করব। এই 3 মানে কত? 4। তাহলে এই 4 বছর সময় লাগে কি? 4 বছর সময় লাগে দ্বিগুণ হতে সময় লাগে, দ্বিগুণ হতে সময় লাগে, এটা আমরা বলতে পারি এখান থেকে। এটা তুমি এখান থেকে একবারে ভাগ করে দেবে 12কে, কটা স্টেপ? 1 2 3, 3 দিয়ে ভাগ করে দাও। উত্তরে কত গুণ চেয়েছে? 64 গুণ। তাহলে 64 মানে যদি আমরা ঠিক আগের মতো করে লিখি 2 এর পাওয়ার 6, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করে দাও। আর যদি এটা প্রবলেম হয় তাহলে 8 এর পরে কত হবে? 16 হবে। 16 পরে কত? 32। 32 এর পরে কত? 64। তাহলে কটা পেলে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6 দিয়ে এটাকে গুণ করে দিলাম আমরা। ওকে, তাহলে কাটাকুটি করো এখান থেকে। 3 মানে কত? এটা 4, 4 6 কত? 24 বছর। তাহলে উত্তর কত হবে? 24 বছর সময় লাগবে, 24 বছর সময় লাগবে, এটা হচ্ছে আনসার হয়ে যাবে। ওকে, চলো পরের অঙ্ক দেখি আমরা। পরের অঙ্কে কি বলছে? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে? দেখো এবার আর সেই আমি দেখো এই অঙ্কটা কেন দিলাম তোমাদের এটা বোঝানোর জন্য। সে সুদের হার বের করতে বললে সবসময় যে এত বছরে এত গুণ হবে এরকম গুণ দেওয়া অঙ্ক, গুণ ভাষাটা বা কত টাইমস, এই ভাষাটা সবসময় নাও দেওয়া থাকতে পারে। বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, তার মধ্যেও এই একটা টাইপ আমি তোমাদেরকে বললাম। ওকে, যে আর এবং টি এই কত গুণ, এই কথাগুলো বলে দেওয়া থাকলে কিভাবে বের করবো সেটা আমি তোমাদেরকে বললাম। বাট এই লাস্ট অঙ্ক যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে তোমাদের বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে ঠিকই, তাহলে একটা অ্যামাউন্ট 2 বছরে কত টাকা? 2304 টাকা হচ্ছে। কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304, ভুল বললাম, 2304 টাকা 2 বছর পরে গিয়ে কত টাকা হচ্ছে? 2500 টাকা হচ্ছে। 2 বছর পরে গিয়ে 2500 টাকা হচ্ছে। তাহলে টাইম এখানে কত বছর রয়েছে? 2 বছর রয়েছে। তাহলে 2 বছরের জন্য এটাকে আমরা স্কোয়ার রুট করবো, এটাকে স্কোয়ার রুট করবো। যদি 3 বছর থাকতো তাহলে কিউব রুট করতাম আমরা। তাহলে এখান থেকে দেখো যদি এটাকে আমরা স্কোয়ার রুট করি তাহলে কত পাই? এর বর্গমূল করব আমরা। কি করব আমরা? বর্গমূল। তাহলে এর বর্গমূল করলে আমরা পাই কত? 48 পাই। এটার যদি বর্গমূল করি তাহলে কত পাই আমরা? বর্গমূল করলে আমরা পাই এটা 50 পাই। তাহলে এটা দেখো সুদ আর আসল মিলে এই অ্যামাউন্টটা হয়েছে। আর এটা কি? এটাকে আমরা আসল ধরতে পারি এটাকে। আর এটা কি? সুদ আসল বলতে পারি এটা। এটা কি? সুদ আসল। তাহলে আমরা বলতে পারি যে 48 টাকায় 2 টাকা সুদ হয়েছে। তাহলে 2 টাকার সুদ হলো কত টাকায়? 48 টাকায়। 2 টাকায় সুদ হলো, 2 টাকা সুদ হলো কত? 48 টাকায় সুদ হলো 48 টাকায়। উত্তর কি চেয়েছে? দেখো বার্ষিক সুদের হার চেয়েছে। বার্ষিক মানে কত? 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে ইন্টু কত? 100%। কাটাকাটি করে দাও এখান থেকে। 2 দেখো এটা কত হচ্ছে? 12। 4 দিয়ে কাটো এটাকে, 12 বলছি কেন, সরি 24। 24 4 দিয়ে কাটো, এটা কত হয়? 4 25 100, 4 6 হয়। তাহলে আমরা এখানে পেলাম কত? 25/6। তাহলে 25/6 ভাগ করে দাও, 4 পূর্ণ কত? 1/6%। আনসার হয়ে গেল। দেখো তাহলে এই টাইপের অঙ্ক যখন এগুলো যখন চ্যাপ্টার ধরে করাবো একদম ফুল কনসেপ্ট পাবে তোমরা। ওকে, তো আমরা খুব শর্ট ট্রিক্স এগুলো করতে পারবো এবং আরো তোমাদের অনেক শর্ট ট্রিক্স দেখাবো। তোমরা ক্লাসের সঙ্গে থাকো এবং তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটা লাইক করো। ওকে, তবে আমি মোটিভেট পেয়ে আরো ভালো মানে অনেক প্রচুর সেট তোমাদের সামনে আনবো, সেই পরিকল্পনা আমার রয়েছে। তো ক্লাসের সঙ্গে থাকো। এবং আমাদের যে অফলাইন কোচিং সেন্টার সেটা হচ্ছে পান্ডে কম্পিটিটিভ কোচিং সেন্টার। এটা অশোকনগর জায়গার নাম, এটা উত্তর 24 পরগনা জেলা। ওকে, তো আমাদের আবাসিক রয়েছে, হস্টেল ব্যবস্থা রয়েছে, থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে এবং সেটা খুব সুলভ মূল্যেই রয়েছে। তোমাদের সাধারণ ছেলেমেয়েরা যাতে করতে পারো সেইভাবে ব্যবস্থা করা রয়েছে এবং আমাদের সাবজেক্ট সব আলাদা টিচার রয়েছে।
প্র্যাকটিস সেট, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ সেট সবগুলো আমরা নিজেরাই প্রোভাইড করি, এবং সেগুলো করলে পরীক্ষায় আশা করছি তার বাইরে তোমাদের অন্য কিছু আর করতে হবে না। ঠিক আছে, তো তোমরা আমাদের যদি অফলাইন কোচিং নিতে চাও এবং অনলাইন ব্যাচও আমাদের থাকে, যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে যে ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করার জন্য সেই নাম্বারে যোগাযোগ করে নাও। ওকে, এবং ডিটেলস অফিস থেকে জানতে পারবে যে কোন ব্যাচ কখন শুরু হচ্ছে বা কিভাবে আমাদের ক্লাসগুলো করানো হয়। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।